শ্রীমদ্ ভগবত গীতার আলোকে কৃষ্ণ কথা আস্বাদন করার মনোরথে যে আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই দ্বিতীয় রজনীতে আমরা সবাই উপবেশিত হয়েছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাস্থিত তুলাতলা যাদবপুর এই শ্রীবাস আঙ্গিনায় আজকের এই দ্বিতীয় রজনীতে যারা দূর দূরান্ত থেকে অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করার আকিঞ্চনে এসেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। হৃদয়ের সবটুকু মাধুরী মিশিয়ে পূর্ণ আশ্রয় গ্রহণ করছি আমার পরমারাধ্য পরম দয়াল শ্রী গুরুদেব, যার আজ আবির্ভাব তিথি। অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ। শাস্ত্র বলছেন, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ যস্য অপ্রসাদাৎ নগতি কুতপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্বী সন্দং বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। একমাত্র যার কৃপা হলে ভগবত কৃপা লাভ করা সম্ভব, যিনি অপ্রসন্ন হলে জীবের কুত্রাপি গতি নেই, কখনো প্রেম ভক্তি লাভ করা সম্ভব নয়। সেই পরম দয়াল শ্রী গুরুদেব, যিনি ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়ার মধ্যস্থ শক্তি রূপে ভূমিকা পালন করেন, সেই গুরুদেবের চরণ বন্দনা করা শাস্ত্র আমাদের জানিয়ে দিলেন ভগবানের প্রারম্ভিকায়। প্রত্যেকেই স্বীয় স্বীয় গুরুদেবের আনুগত্যে ভজন করবেন, এটাই শাস্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত। ভগবানের হৃদয়ের অভিব্যক্তি থেকে আমরা উপলব্ধি করতে পারি, মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। আমার ভক্তকে যে ভজন করে না, আমার যে ভজন করতে চায়, সে দাম্ভিক, সে মূর্খ, সে কখনো আমার প্রসাদ, প্রসাদ শব্দের অর্থ কৃপা, আমার কৃপা লাভ করতে পারে না। আমার এই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে ভজন করার, সাধন করার যদি কারো ইচ্ছে থাকে, প্রারম্ভিকায় তাকে ভজন করুক যে আমার মঙ্গল প্রিয় দাস। একজন যথার্থ বৈষ্ণবী গুরু হওয়ার যোগ্য, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি কেবল গুরু হওয়ার যোগ্য। আর বৈষ্ণব ভগবানের প্রাণ হন। সেই প্রাণ যদি না থাকে, দেহের যেমন মূল্য থাকে না, তেমনি ভাবে ভগবানের হৃদয়ের অভিব্যক্তি থেকে আমরা উপলব্ধি করলাম যে আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে যদি কারো ভজনা করার ইচ্ছে থাকে, সর্বাগ্রে আমার মঙ্গল প্রিয় দাসের ভজনা করা হোক। আর ভগবানের মঙ্গল প্রিয় দাসী হচ্ছেন একজন শুদ্ধ বিশুদ্ধ যথার্থ বৈষ্ণব, আর একজন বৈষ্ণবী যথার্থ গুরু হওয়ার যোগ্য, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি কেবল গুরু হওয়ার যোগ্য, যিনি পরম্পরায় আশ্রিত এবং শাস্ত্রের নির্দেশকে নিজে মেনে চলেন, সকলকে মেনে চলার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। পরের হিত সাধনায় যিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, তিনি কেবল গুরু হওয়ার যোগ্য। আমি অতীব সৌভাগ্যবান
এমন একজন উত্তম অধিকারী নিষ্কিঞ্চন মহাত্মা, যিনি জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রশিষ্য, যার চরণে আশ্রিত দীক্ষিত হতে পেরে এবং আমার মতো বিষয়ে আসক্ত জীবাধম, যার বিন্দু মাত্র হৃদয়ে প্রেম নেই, ভক্তি নেই, অনুরাগ নেই, আমার মতো বিষয়ে আসক্ত কীটাণুকীটকে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ দুলি নেওয়ার যিনি হৃদয়ে মনোরথ স্থাপন করিয়ে আমাহীন কীটকে বিষয় যন্ত্রণার করাল কবল থেকে অমৃতের সন্ধানে যাত্রা করার আকিঞ্চনের বীজ হৃদয় মাঝে বপন করে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করে দিয়েছেন সেই অস্মদীয় শ্রী গুরু পাদ পদ্ম, যার আজ আবির্ভাব তিথি, আজকের এই অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপনে সেই মহাত্মার চরণ বন্ধনা করে গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে আমরা পুনরায় শ্রবণ করব। গতকাল একটা বিশেষ তিথি ছিল, হরিবাসর তিথি। যারা গতকাল কৃষ্ণ কথা শ্রবণ করেছেন, তারা শ্রবণ করেছিলেন একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছিল এবং এই একাদশী তিথি কি করে পালন করা উচিত, এই একাদশী তিথি পালন না করলে কি হয়, এই তিথির নাম একাদশী কেন হলো, সামগ্রিকভাবে আমরা একাদশীর সকল তত্ত্ব কথা গতকাল আমরা শ্রবণ করেছি। আগামীকাল আরেকটি বিশেষ তিথি, শিব চতুর্দশী তিথি। এই বিশেষ তিথি কতটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, আমরা এই নিয়ে আজ শ্রবণ করব। এই শিব চতুর্দশী তিথি কিভাবে পালন করা উচিত, কাদের পালন করা উচিত, পালন না করলে কি হয়, এই নিয়ে সামগ্রিকভাবে আজ আমরা শ্রবণ করতে প্রয়াসী হব। যেহেতু গীতার আঙ্গিকে শ্রবণ করা, চলুন আমরা একটু গীতায় প্রথমে প্রবেশ করি, তারপর বিশেষ তিথি যেহেতু সামনে, তিথির মহিমাগুলোই শ্রবণ করা আমাদের যথার্থ শ্রবণ বলে আমরা উপলব্ধিতে আনার প্রয়াস করব। শ্রীমদ্ ভগবত গীতা জীব উদ্ধারের তৃতীয় প্রস্থান। প্রথম প্রস্থানটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। সমস্ত উপনিষদের সারাতি সার হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। আপনারা দেখবেন মঙ্গলাচরণে আছে সর্ব উপনিষদ গাবুদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ। বলছে সর্ব উপনিষদ গাবুদুগ্ধা গোপাল নন্দন। যত উপনিষদ রয়েছে সকল উপনিষদকে গাবি সদৃশ তুলনা করা হয়েছে, আর বাছুর হচ্ছে গোপাল। কারণ গাবি যদি দুহন করতে হয় বাছুর তো দরকার, বাছুর ছাড়া তো ওলাট থেকে দুধ বের করা যাবে না। তো অর্জুন হচ্ছেন বাছুর। এই যে দুধ অর্জুন তিনি দুহন করছেন, কে এই দুধ গ্রহণ করবে, কাদের জন্য এই দুধ দুহন করা হচ্ছে? সুধীর ভুক্তা, জগতে সুধী যারা, জ্ঞান অন্বেষী যারা, শ্রদ্ধাবান যারা, যারা অনুসন্ধিৎসু, তাদের জন্য
এই দুধ এটা কেমন? বলছেন এটা অমৃত। পরীক্ষিত মহারাজ যখন তিনি শাপগ্রস্ত হলেন, তার আর জীবন প্রদীপ 7 দিন জ্বলবে, তখন তিনি সুখদেব গোস্বামী পাদের চরণে উপনীত হয়ে প্রশ্ন করেছিলেন, আমার তো জীবন প্রদীপ আর 7 দিন জ্বলবে, আমার কর্তব্য কি? সুখদেব গোস্বামী পাদ বলেছিলেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ তভয়ম। প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরমৈশ্বর্যমণ্ডিত ভগবান শ্রীহরির কথাকে শ্রবণ করা। একটু কমিয়ে দাও। তার নাম হরি, তিনি কেবল জীব সকলকে মায়ার কবল থেকে হরণ করে নিজ নিত্য ধামে নিয়ে গিয়ে আনন্দ প্রদান করতে পারেন। তাই 7 দিন ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করতে মনোরথী হলেন পরীক্ষিত মহারাজ। স্বর্গের দেবতাগণ অমৃতের ভাণ্ড নিয়ে এসে সুখদেব গোস্বামী পাদের চরণে পতিত হয়ে বলছিলেন, আমরা অমৃত ভাণ্ড নিয়ে এসেছি, আপনি এই অমৃত পরীক্ষিতকে খাইয়ে দিন, আর তার বিনিময়ে কৃষ্ণ কথা অমৃত আমাদেরকে পান করিয়ে দিন। বলা হয়েছে অমৃত সর্ব উপনিষদ গাবুদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর মুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। এই যে দুধ, এই দুধটা অমৃত সদৃশ। সমস্ত উপনিষদ গাবি, সর্ব উপনিষদ গাবুদুগ্ধা, এর জ্ঞানটা হচ্ছে অমৃত। অর্জুন বাছুর সদৃশ, বাছুর ব্যতীত যেমন দুধ সম্ভব নয়, পান করাও সম্ভব নয় সুধীর ভুক্তা যদি না হয়। বলছেন সুধীর ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। এটা এতটাই অমৃত যে মহৎ ব্যক্তি যারা, সুধীর ভুক্তা যারা, শ্রদ্ধাবান যারা, বলছেন ইদম তুতে গজ্জতামম প্রবশ্যামি অনুসুবে। অসুয়া থেকে রহিত যারা, শ্রদ্ধাবান অনুসুচ সিনুয়াত পিয়া না রহ সাপি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। শ্রদ্ধাবান যারা, অসুয়া রহিত যারা, মহৎ যারা, যাদের চিত্ত অচঞ্চল এবং যারা ভগবানের প্রতি অনুগত, সংসারের প্রতি আসক্ত রহিত, তারাই কেবল এই অমৃত পান করতে পারেন। 4 প্রকার ব্যক্তি এই অমৃত পান করতে পারেন না। নমাম দুষ্কৃতি নমুরা প্রপুদ্যন্তে নরাদমাহ মায়রা অপরিত জ্ঞান আসুরম ভাবমাসুরিতম। নমাম, মাম মানে আমাকে, নমাম দুষ্কৃতি নমুরা, বলছেন 4 প্রকার ব্যক্তি আমাকে লাভ করতে পারে না অর্জুন। 1 প্রকার ব্যক্তি হচ্ছে মুরা, মূর্খ ব্যক্তি, যাদের প্রচুর পাণ্ডিত্য রয়েছে কিন্তু শাস্ত্রীয় কোনো জ্ঞান নেই, যাদের মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়ে গেছে, মায়া অপহৃত জ্ঞানা। সংসারে যখন আসলাম কিছুই নিয়ে এলাম না, কিচ্ছু কি নিয়ে আসিনি, লজ্জা নিবারণের কাপড়টাও নিয়ে আসিনি, যাব যেদিন কিছুই নিয়ে যেতে পারবো না, সকল কিছুই পড়ে থাকবে। অথচ দিবানিশি কেবল একটাই যাদের আর্তনাদ, আমার 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 আমার, সকল কিছু আমার। ভগবান হাসেন, সবকিছু তোর, কিন্তু তুই কার? তুই নিজেই তো নিজের না। যে দেহটাকে এতটা আপনার ভেবে আমরা দিবানিশি মরিয়ে ঘষিয়ে পরিষ্কার করে রাখি, সর্বপ্রথম এই দেহটাই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। কিভাবে? শৈশবে একরকম ছিল, কৈশোরে আরেক রকম, যৌবনে আরেক রকম, বৃদ্ধ অবস্থায় আরেক রকম। যাকে এত ভালোবাসি, যাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, অন্যের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য বিভিন্ন প্রসাধনীর প্রোডাক্টকে ব্যবহার করছি, অথচ এই শরীর আমাদের সঙ্গে সর্বপ্রারম্ভিকায় বিশ্বাসঘাতকতা করছে। এই শরীর
পচা শরীর, এই দেহ পচা দেহ, গৌরব কিসে ভাই? এই দেহটা হচ্ছে মলমূত্রের ভান্ডার সদৃশ, অথচ এই দেহটা নিয়েই পড়ে আছি। এই দেহটা প্রকৃতির প্রদত্ত খাঁচা সদৃশ, তার ভেতরে পাখি আছে, আসল শক্তি রয়েছে, অথচ পাখিটির কেউ যত্ন নেওয়ার চেষ্টা করছি না। ওই খাঁচাটিকে মরিয়ে গসিয়ে যত্ন নিতে নিতে, পাখিকে খাবার না দিতে না দিতে পাখি চলে যাচ্ছে, আর খাঁচা নিয়ে পড়ে আছি আমরা। কিন্তু ভাবি না, পাখি যদি কিনে আনি বাজার থেকে, পাখিতে রাখার জন্য একটা খাঁচা দরকার, পাখি না থাকলে খাঁচার কোনো প্রয়োজন নেই। আত্মা ভেতরে আছে, শরীরের মূল্য আছে, আত্মা চলে গেলে শরীরের কোনো মূল্য নেই। কয়েক ঘন্টার আগুনে পুড়িয়ে এই দেহটাকে 5টা উপাদানে মিশিয়ে দেয়া হবে। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়ে, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহন হি মাতা পিতা আত্মীয় স্বজন সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এ শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয়তা হারি। সমুদ্রের মাঝে ফেনা উঠে, এই ফেনা আবার সমুদ্রের মাঝে মিশে যায়। তেমনি ভাবে এই সংসারে কতবার যে আমরা মায়ার দ্বারা অপহৃত হয়ে ওই জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তিত হচ্ছি, কেউ আমরা জানি না। যে জল দ্বারা, মাটি দ্বারা, আকাশ দ্বারা, বাতাস দ্বারা, আগুন দ্বারা দেহটা তৈরি হলো, ওই মায়ার পঞ্চভৌতিক দেহ আবার সে জায়গায় মিশে যাবে। কিছুই সঙ্গে যাবে না, কিছুই নিয়ে যাওয়া যাবে না। অথচ দেহের প্রতি মমতা, দেহের প্রতি মমত্ববোধের কারণে আজকে আমাদের আসল যে কার্য, প্রকৃত আপনার্জন, তাকে পর্যন্ত আমরা ভুলে গেছি। আমরা কতটা মূর্খ একটু ভাবুন তো। মানুষ সারাটা জীবন যে দেহের প্রতি মমতায় আচ্ছন্ন রয়েছে, যাদেরকে মায়া অপহৃত জ্ঞানা বলে 7ম অধ্যায় 15 নং শ্লোকে ভগবান শ্রী গোবিন্দ আখ্যায়িত করলেন। এমনকি আমরা এতটা মূর্খ, কেউ যদি মরেও যায়, মানুষ যদি মরেও যায়, ওই মরা ব্যক্তির কারণে ভগবানকে ডাক, ভগবানের সেবা পূজা পর্যন্ত আমরা বন্ধ করে দিই। কতটা মূর্খ আমরা। এই জন্য ভগবান আক্ষেপ করে বললেন, ওরা মায়া অপহৃত জ্ঞানা। 4 প্রকার ব্যক্তি কখনো ভগবানের চরণ প্রাপ্ত হবে না। ডিরেক্টলি ভগবান নির্দেশ দিয়েছেন, শুনো অর্জুন, এই 4 প্রকার ব্যক্তির মাঝে 1 প্রকার ব্যক্তিও আমাকে লাভ করতে পারবে না, আমার চরণ প্রাপ্ত হবে না। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাদমা মায়া অপহৃত জ্ঞানা আসুরম ভবমাশ্রিতম। 1 প্রকার হচ্ছে মূর্খ ব্যক্তি, যাদের জাগতিক পাণ্ডিত্য আছে কিন্তু ভগবত সম্বন্ধীয় কোনো জ্ঞান নেই। ওই সকল সার্টিফিকেট ধুয়ে খাচ্ছে, কিন্তু এই সার্টিফিকেট তাদেরকে কখনো শেষ রক্ষা করতে পারবে না। আর মায়ার দ্বারা অপহৃত জ্ঞান, যারা আমার 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 করে করে সারা জীবন কাটিয়ে দিল, এমনকি গোষ্ঠীর একজন মারা গেল, কয়েকদিন মায়া কান্না কাঁদলো, মাছের মায়ের পুত্র সুখ করলো, আর ওই মৃত্যুর পরে ভগবত কার্য পর্যন্ত ওরা বন্ধ করে দেয়। ঠিক ঠিক না? অশৌচ, জাতক, এগুলোতে ঠাকুরের সেবা পূজা পর্যন্ত বন্ধ করে দেয়া হয়। অথচ শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান আমরা রাখি না, যে আদৌ শাস্ত্র কি বলছে। মনুসংহিতা গ্রন্থ আমাদেরকে বলছেন